বাংলাদেশে বারবার বাধার মুখে মহিলা শিল্পীরা পরিমণি উপবিশ্বাস মেহজাবিনদের কাজে বাধা। তবে কি নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ সরকারের, নাকি আফগানিস্তানের তালিবানকে নকল করছে ইউনূস সরকার? জানুন বিস্তারিত। মেহজাবিন চৌধুরী পরিমণির পর অপু বিশ্বাস। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে শোরুম রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়ছেন নারী তারকারা। গত কয়েক মাসে একাধিকবার কট্টরপন্থীদের বাধার মুখে পড়তে হয়েছে সে দেশের অভিনেত্রীদের। মুখ খুলে বিপাকে পড়তে হয়েছে নারী শিল্পীদের। সম্প্রতি রংপুরে মহিলাদের ফুটবল ম্যাচও বন্ধ করে দেয় কট্টরপন্থীরা। কেন বারবার টার্গেট করা হচ্ছে মহিলাদেরই, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তাহলে কি ইউনূস সরকারের রাজত্বে বাংলাদেশে মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না? বাংলাদেশে হিন্দুদের পর কি এবার টার্গেট বাংলাদেশি মহিলারা? এই অরাজকতাকে দিন দিন বেড়েই চলবে? এসব একাধিক প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে। জানুয়ারির শেষের দিকে টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী পরিমণির, কিন্তু তা ভেস্তে যায়। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর সূত্রে খবর, আয়োজকরা জানান তাদেরকে বলা হয় পরিমণিকে দিয়ে কোনোভাবেই উদ্বোধন করানো যাবে না। এরপর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, শিল্পীদের এত বাধা কেন আসবে? এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? পরিমণির মতোই 2024 নভেম্বরে একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের আর এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে বাধা দেয় কট্টরপন্থীরা। উদ্যোক্তাদের তরফে পরে জানানো হয় নাকি নিরাপত্তার কারণে মেহজাবিনকে আনা হয়নি। এখানে শেষ নয়, একই ঘটনা ঘটে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গেও। জানুয়ারির শেষে কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের একাধিক পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর। তিনিও বাধাপ্রাপ্ত হন। প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী রেস্তোরাঁর কর্ণধার জানান, উদ্বোধনী অনুষ্ঠানে অপু বিশ্বাসের আসার কথা ঘোষণা করার পরই কয়েকজন কামরাঙ্গীরচর থানায় গিয়ে আপত্তি জানান। এতে বিশৃঙ্খলা ঘটানোর হুমকি দেন তারা, যে কারণেই নাকি অভিনেত্রীর অনুষ্ঠান বাতিল করা হয়। এভাবে একের পর এক অভিনেত্রীর কাজে বাধা দেওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন শুরু করেছে সরকারের পদক্ষেপ নিয়ে। বাংলাদেশের নারী শক্তিকে কি দমন করার চেষ্টা চলছে? মার্কিন মুলুকে পড়াশোনা করা মোহাম্মদ ইউনূস কি এখন ক্ষমতায় থাকার লোভে আফগানিস্তানের তালিবানকে নকল করছে? মূলত হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে অনেক জল ঘোলা হয়েছিল দুই দেশে। এবার মহিলাদের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে সরগরম বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।